আসসালামু আলাইকুম। আমার ফেসবুক ফ্রেন্ডস, ভাই ব্রাদার, আপনাদেরকে একটি বাস্তব গল্প শোনাবো আজকে আমার জীবনের ঘটে যাওয়া গতকালকের গল্প। তো আমি দীর্ঘ 7 বছর দুবাই থেকে আসছি, অনেক কিছু দেখছি সেখানে, আলহামদুলিল্লাহ। তো গতকাল পার্সোনাল কাজে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম বাড়ি থেকে। তো আমাদের কালীগঞ্জ থেকে ডাইরেক্ট বাসে উঠলাম, আমি যাব মহাখালী। তো হঠাৎ করে না, আমাদের এখানে মীরের বাজার বলে একটা জায়গা আছে, সেখানে অনেক জ্যাম। তো আমার চোখে ঘুম চলে আসছে যখন টঙ্গী স্টেশন রোড পার হই, তখন আমার চোখে ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে আমি দেখতেছি হঠাৎ করে চলে গেছি কানাডা। ঘুরতে 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 কানাডা থেকে চলে আসছি আমেরিকা। আমেরিকা থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম দুবাই। অনেক কিছু দেখলাম। বাহ, এত সুন্দর দেশ! এই জন্যই তো এগুলোর নাম হলো অস্ট্রেলিয়া, কানাডা, হ্যাঁ, আমেরিকা, দুবাই। তখন আমার কাছে খুব ভালো লাগতেছে, ইস, আমি যদি এইসব দেশের বাসিন্দা হতাম, বাংলাদেশের না হয়ে, কতই না মজা হতো। এরকম করে ভাবতেছি আর সৌন্দর্য উপভোগ করতেছি। হঠাৎ করে বাসের যে হেল্পার আছে, উনি ডাকতেছে জোরে জোরে, বনানী চেয়ারম্যান বাড়ি, বনানী চেয়ারম্যান বাড়ি, বনানী চেয়ারম্যান বাড়ি, মহাখালী, কাকলি, বনানী। তো আমি আবার ড্রাইভারকে বলছিলাম যে আমাকে কিন্তু চেয়ারম্যান বাড়ি নামিয়ে দিবেন। তো ড্রাইভার গিয়ে বলতেছে, ভাই, বনানী চেয়ারম্যান বাড়ি নামেন, চলে আসছি। তখন হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। তখন আমি ভাবলাম যে আমি তো যাব বাংলাদেশ, আমি আমেরিকা আসছি কীভাবে, দুবাই আসছি কীভাবে, এটা তো আমাদের বাংলাদেশ না। তখন ড্রাইভারকে বললাম, ভাই, এটা কোথায়, দেখে আমাদের দেশে? বলতেছে, হ্যাঁ, এটাই আমাদের দেশ, এটা বাংলাদেশ। আমি কই, না, আমি তো এইমাত্র দুবাই ছিলাম। কয়, না না, এটা বাংলাদেশ, আপনি পাগল হয়ে গেছেন মনে হয়, মাথায় সমস্যা আছে। আমি কই, না ভাই, আমি এইমাত্র দুবাই ছিলাম। তো এটা কোন জায়গায়? বলতে চেয়ারম্যান বাড়ি। ও আচ্ছা। পরে দেখি একটা সাইনবোর্ড লেখা, সেখানে লেখা কি, বাংলায় সৈনিক ক্লাব। ও, তাইলে ঠিক আছে, এটা বাংলাদেশ। তখন আমি ভাবলাম যে এত সুন্দর আমাদের দেশ, মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক শুকরিয়া আদায় করলাম। আমি যখন 1995 থেকে 2006 সাল পর্যন্ত ঢাকাতে ছিলাম, তখন ঢাকার অবস্থা এমন ছিল না, ঢাকার অবস্থাগুলো এমন ছিল না। তখন ছিল আমাদের যে আপনার এই গ্রামগঞ্জের যেরকম রাস্তা ছিল, সেটা একটু হাই ছিল। যেমন এখন আমাদের কালীগঞ্জ কাপাসিয়া রোড থেকে আপনার উত্তর কাপাসিয়া যে রোডটা আছে, সেম এরকম ছিল। হ্যাঁ, এত কিছু ছিল না। তো যাই হোক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক শুকরিয়া আদায় করলাম আল্লাহর, যে এটাই আমাদের দেশ, এত সুন্দর করে সাজিয়েছে দেশটা, এত সুন্দর হয়েছে। ভবিষ্যতে আরও ভালো হবে সেই প্রত্যাশা করি। তো শুধু দুবাই আর কানাডা আর এই আমেরিকা নয়, আমাদের দেশ অনেক কিছু আছে দেখার মতন, অনেক সুন্দর দেশ আমার সোনার বাংলাদেশ। আমি তোমায় ভালোবাসি, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার।